জিরানিয়ায় ফ্যান্সিডিল আমদানি কাণ্ডে আন্তর্জাতিক নেশা কারবারি গ্রেফতার। ট্রেনে আগরতলায় আনা হলো জিরানিয়া ফ্যান্সিডিল আমদানি কাণ্ডে যুক্ত এক আন্তর্জাতিক নেশা কারবারিকে। গ্রেফতার করে রাজ্যে নিয়ে এসেছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। শনিবার সকালে ট্রেনে করে অভিযুক্তকে আগরতলায় আনা হয়। ধৃতের নাম স্বরূপ ত্যাগী, বয়স 35 বছর, বাড়ি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। সূত্রে জানা গেছে, ফ্যান্সিডিল পাচার চক্রের সঙ্গে স্বরূপের সরাসরি যোগাযোগ ছিল। সীমান্ত পথে ফ্যান্সিডিল সহ অন্যান্য নেশাজাত দ্রব্য রাজ্যে পাচারের অভিযোগে দীর্ঘদিন ধরে সে পুলিশের নজরদারিতে ছিল। অবশেষে বিশেষ সূত্রে খবর পেয়ে উত্তরপ্রদেশের পুলিশ একটি বিশেষ টিম স্বরূপকে আটক করে এবং রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেয়। শনিবার সকালে তাকে ট্রেনে করে আগরতলায় আনা হয় এবং পরে পশ্চিম জেলার মুখ্য বিচারক দণ্ডকারী সিজিএমএ আদালতে তোলা হয়। শুনানির পর আদালত স্বরূপকে 2 দিনের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। অপরদিকে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ মামলার তদন্তে আরও অগ্রগতি আনতে অভিযুক্তের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন জানিয়েছে। সরকারি আইনজীবী কার্ড থেকে জমাতিয়া জানান, আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে স্বরূপ ত্যাগের যুক্ত থাকার পূর্ণ প্রমাণ পুলিশের হাতে এসেছে। তদন্তকারীরা তার কাছ থেকে পাচারের রুট, অন্যান্য সহযোগী ও মজুত ঘাটির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে। সোমবার আবার তাকে পশ্চিম জেলার অতিরিক্ত দায়রা আদালতে হাজির করা হবে। এই কেসটা আগরতলা জিআরপিএস কেস নাম্বার 104/2025। এই কেসে টোটাল 5 জন 21% অ্যারেস্ট হয়েছে। 2 জন দিল্লি থেকে আর বাকিটা ত্রিপুরার। মানে গাজিয়াবাদের যে লোকটাকে আনা হলো আজকে প্রডিউস করা হলো, এটা আমরা বাই প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করি। তারপরে একটা গাজিয়াবাদ জেলে, তাই না, অলরেডি জেলে আসলো, আন্ডার জেল কাস্টাডি। এটাও মানে এনডিপিএস কেসের মামলাই ছিল ওনার এগেনস্টে। আমরা ওইখান থেকে দিল্লি থেকে গাজিয়াবাদ থেকে আমরা আনার পরে 13 তারিখে ওনাকে আনা হয়েছে এখানে। এরপরে আজকে সেদিন বন্ধ ছিল ডিস্ট্রিক্ট কোর্ট, মানে আমরা স্পেশাল কোর্ট বন্ধ ছিল, তার জন্য আমরা আজকে প্রোডাকশন করছি। আজকে প্রোডাকশন করে তারপরে আমরা 10 দিনের পুলিশ রিমান্ড চাইছি, কারণ এটা তো অনেক বড় রেকেট। দিল্লি টু আগরতলা অনেক বড় চেইন, অনেক বড় রেকেট। তো আমি আজ থেকে 10 দিনের জন্য পুলিশ রিমান্ড চেয়ে আমার সাবমিশন রাখছিলাম কোর্টের সামনে, কিন্তু আমরা আজকে সিডি দিতে পারি নাই। সিডি দেখানো খুব প্রয়োজন ফর দ্য স্যাটিসফ্যাকশন অফ দ্য লার্নেড কোর্ট। তো আমরা সিডি দেখাতে পারি নাই, যেহেতু এটা আরেকটা 21% এগেনস্টে হাইকোর্টে এখন হিয়ারিং পেন্ডিং আছে। আজকে বোধহয় হিয়ারিং আছে, তো তার জন্য সিডিটা হাইকোর্টেই রয়ে গেছে আজকে। তো আজকে আমরা সিডি প্রোডাকশন করতে পারলাম না, তো এই অর্ডারটা রিজার্ভে রাখছে আজকে। হাইকোর্টে কার হিয়ারিং চলছে আরেকজন যে বললেন? এটা বোধহয় রাজীব দাসগুপ্তর এগেনস্টে। তো অতটুকুই আজকে আমি প্রোডাকশন চাইলাম, আর তারা বললো তারা ইনভলভ না। আমরা বলছি, আমরা চেইন দেখিয়ে দিয়েছি কীভাবে উনি এই কেসে ইনভলভ। আমি আমার সাবমিশনে করছি। তারপরে জাজ সাহেব বললো যে এটা অর্ডার রিজার্ভে রাখবো, যেহেতু সিডি আপনি আনতে পারছেন। তো আমরা নেক্সট ডেতে আমরা সিডি প্রডিউস করবো, এরপরে হিয়ারিং হবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।